খাবার দাবার রেডি করে নিলাম। দুইজনে এখন খাবার দাবার খেয়ে নেব। আমার হাজব্যান্ডের জ্বর আসছে অনেক, আর আমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। তার মধ্যে আবার ঠান্ডা জ্বর, বাসায় কাপড় চোপড় ছিল অনেক, এগুলো আর কি ধুয়েছিলাম। বাসা চেঞ্জ করব ভাবছিলাম যে এই বাসা থেকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব, যেহেতু একাই আমি, আমাকে করতে হবে। তো বসে থেকে লাভ নাই, যখন একটু ভালো লাগে তখন টুকটাক কাজ করার চেষ্টা করি। তো কাপড় চোপড় ধুয়েছিলাম, তারপর থেকে আর কি ঠান্ডা লাগছে। তো খাবার দাবার রেডি করে নিলাম। এখন দুইজন খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে বাইরে যাব আজকে বাসা দেখতে। তো এটা হচ্ছিল আমার দুপুরের ভিডিও, যা রান্নাবান্না করছিলাম আর কি। ভাজি করেছিলাম, তো ভাজি দিয়ে আর হচ্ছে তরকারি ছিল, এগুলো দিয়ে দুজনে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে অল্প একটু চা বানাবো। দুজনের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আর বাইরে বাতাস। তো এই তো রং চা বসিয়ে দিলাম আদা দিয়ে চা করে। তারপরে হচ্ছে আদা, এলাচ, লবঙ্গ এগুলি দিয়ে চা বানিয়ে নিচ্ছি। দুজনে একটু চা খাবো। চা খেয়ে তারপরে হচ্ছে বিকাল দিকে বাইরে যাবো আজকে বাসা দেখার জন্য। যতই টাকা পয়সা দিয়ে বাসা ভাড়া থাকি না কেন, এদিক সেদিক হলে, একটু ভাড়া দিতে দেরি হলেই মানে মন মানসিকতা শুরু হয়ে যায়। তারপরে কি করবে, তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাইরে বেরিয়ে গেলাম। আমার হাজব্যান্ড বাসা শুয়ে আছে, ওষুধ খাইয়ে দিয়ে খাবার দাবার শেষ করে তারপরে হচ্ছে বের হয়ে গেলাম বাসা দেখার জন্য। আর অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, লং ভিডিও। তো কি বিষয় নিয়ে ভিডিও করব, রান্নাবান্না তেমনভাবে দাঁড়িয়ে থেকে রান্নাবান্না করতে পারি না, খারাপ লাগে। কোনো রকম আর কি একদিন রান্নাবান্না করে 2-3 দিন খাই। তো যেহেতু আমি একাই বাসায়, তো রান্নাবান্না করে দেওয়ার মতো, হেল্প করে দেওয়ার মতো কেউ নেই। আর এই যে এত উঁচু উঁচু বিল্ডিং, তারপরও বাসা ভাড়ার এত দাম, এত টাকা দিয়ে বাসা ভাড়া থাকি, কি আর বলবো। যা ইনকাম হয় বাসা ভাড়া দিয়ে, খাওয়া দাওয়া দিয়ে সব কিছু সমান সমান শেষ হয়ে যায়। আর একটু অসুস্থ হলে কয়টা টাকা পয়সা যা থাকে, অসুস্থ হলে তো সেটাও চলে যায়। আর আর আপনাদের মাঝে কি শেয়ার করবো, হাতের অবস্থা এমনটাই খারাপ হয়েছে এখন, একটার পর একটা বিপদ লেগে আছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার একদম। এই চেপা দিয়ে ওই চেপা, অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি। বাসা খোঁজা যে কি একটা কষ্টর, যে বাসা চেঞ্জ করে সেটা শুধু সেই জানে যে কেমন লাগে। নাই আহামরি তেমন জিনিসপত্র নাই বাসায়, তারপরও হচ্ছে যে টুকটাক যায়, হান্ডি পাতিল এটা ওইটা যাই আছে, এগুলো নিয়ে এই বাসা থেকে ওই বাসায় গুছানো, টানা হেঁচড়া। আর সবচেয়ে বড় কষ্ট যেটা বাসা খোঁজাই, দেখেন মাইলের পর মাল হাঁটতাছি আমি, এই চিপা দিয়ে ওই চিপায়, ওখান থেকে এখান থেকে হাঁটাহাঁটি করতেছে, কোনো বাসায় পাচ্ছি না আমি। যাও 2-1টা টুলেট পাইছি, অনেক দাম হচ্ছে বাসার। তো এই তো হেঁটে হেঁটে আমি আর হচ্ছে আমার সাথে যে উর্মি ছিল, সে উর্মি, দুইজনেই বাসা খুঁজতেছিলাম আর কি, হেঁটে হেঁটে বাসা খুঁজতেছিলাম। তো যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে, 1 তারিখ থেকে বাসা খুঁজলে আর কি বাসা পাওয়া যেত অনেক। তো উর্মি একটা কসমেটিকের দোকানে ঢুকে পড়েছে। তো আমি সাইডে ভিডিও করতেছিলাম, তো একটু ভিডিও শ্যুট করে নিলাম, যে ভাবলাম যে একটু লং ভিডিও দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো উর্মি আর কি এগুলো দেখতেছিল, আর আমি ভিডিও করতেছিলাম পাশে দাঁড়িয়ে থেকে। আপনারা আবার ভাববেন না যে টাকা পয়সা নাই, এগুলো আবার কি দিয়ে কেনাকাটা করতেছে। আমি এগুলো কোনো কিছু